হ্যালো সকলকে, আমি তনুশ্রী তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আগের ভিডিওতেই তোমরা প্রত্যেকে দেখেছো যে আমরা বেশ সকাল সকালই পৌঁছে গিয়েছিলাম দীঘাতে। আমাদের হোটেলটা ছিল হলো নিউ দীঘাতে, তাই আমাদেরকে তো বাস থেকে নামিয়েছিল ওল্ড দীঘায়। তো সেখান থেকে আমরা একটা টোটো বুক করে আমাদের হোটেলের দিকে রওনা হয়েছিলাম। আমরা ছিলাম দীঘা যুব আবাসন হোটেলে। তোমাদের যদি কারোর এই হোটেল সম্পর্কে কিছু জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা আমাকে কমেন্ট করতে পারো, আমি এই হোটেল সম্পর্কে একটা ডিটেলস ভিডিও কিন্তু বানিয়ে দেব। আসলে আমাদের প্রয়োজন ছিল একটা 4 বেডেড রুম, তো তাই জন্যই আমরা গুগল করে দেখছিলাম যে কোন হোটেল সব থেকে ভালো হয়, আর সেখান থেকে এই হোটেলকে আমরা বেছে নিয়েছি। আর সত্যি বলতে ওখানে যাওয়ার পর দেখতে পেলাম যে আমাদেরকে যে রুমটি দেওয়া হয়েছে ওটার সঙ্গে একেবারে আলাদা একটা বারান্দা রয়েছে, সেখান থেকেই আমাদের রুমে প্রবেশ করতে হবে, এবং সেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল এই হোটেলের মধ্যে। তারপরেই হোটেলে চেক ইন করে আমরা নিজেরা একটু ফ্রেশ হয়ে নিলাম, কারণ এবার সময় হয়ে গেছে যে দীঘা সমুদ্র সৈকতে যাওয়ার, সমুদ্র দর্শনে। আর এই যে রাস্তাটা দেখছো এটা ক্রস করে ওপার থেকে কিছুটা হেঁটে গেলেই কিন্তু আমরা সমুদ্র পেয়ে যাব। তাই জন্য আলাদা করে কোনো টোটো আমাদেরকে ভাড়া নিতে হয়নি। যেহেতু কোলাঘাটে অনেকক্ষণ আগে খাওয়া দাওয়া করেছিলাম তাই একটু খিদে পেয়ে গেছিলো, তাই একটা দোকানে গিয়ে সকালের কিছুটা ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে আমরা পাড়ি দিলাম এবার সমুদ্রে যাবার। আমরা বাড়ি থেকেই ঠিক করে গিয়েছিলাম যে সমুদ্রে এবার স্নান করব না, তবে হ্যাঁ পা ভিজাবো। যেহেতু আমরা সকাল 12টা নাগাদ গিয়েছিলাম সমুদ্রে, তখনও দেখলাম খুব জল রয়েছে। অত জলে আমরা নিচে নামতে পারবো না, তবুও কিছু মানুষ পাড়ে বসে রয়েছে। তাও বড় ঢেউ আসলে একটু অসুবিধা হচ্ছে, যেহেতু জলে আমাদের বেশ ভয় রয়েছে যে নেমে যদি কারোর কিছু হয়ে যায়, তার থেকে ভালো আমরা ওপরে বসে আনন্দ উপভোগ করি। তাই জন্য আমরা 4 জনে এখানে ডাব নিয়ে নিয়েছি। আর যেহেতু এতটা রোদ্দুর ছিল তাই ডিহাইড্রেশন যাতে না হয় তাই জন্য আমরা পাড়ে বসেই কিন্তু ডাব খাচ্ছিলাম। তারপরে আমরা আবার চলে এলাম আমাদের রুমে, সেখানে আমরা স্নান করে আমরা খাওয়ার জন্য আবার গেলাম। আমাদের পাশে একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে আমরা খাবার জন্য গেছিলাম, কিন্তু যখন গেলাম তখন দেখলাম যে অনেক মানুষ কিন্তু স্নান করে ফিরছে, এবং আমরা ওখানে লোকাল মানুষদের থেকে জানতে পারলাম যে এখন যেহেতু জল বেড়ে গেছে সমুদ্রে, তাই জন্য 12টা 1টা নাগাদ সমুদ্রে নামা যায় না, 3টে 4টে হলে তখন সমুদ্রে কিন্তু নামা যায়। এটা যদি আমরা আগে জানতাম তাহলে অবশ্যই আমরা 3টে 4টেতেই হয়তো যেতাম সমুদ্রে নামতে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, সমুদ্রে আমরা পরেও নামবো। তোমরা দেখ পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে জানাবে কমেন্টে, এবং লাইক শেয়ার সেটাও করতে হবে। আর ইউটিউবে যদি কেউ দেখো তাহলে আমাদেরকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও।